পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার ২ মামলায় প্রায় ১৬ বছর ধরে কারাগারে আটক ১৭৮ জন বিডিআর জওয়ান জামিনে আজ মুক্তি পেতে চলেছেন। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। পিলখানা হত্যা মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে যারা খালাস পেয়েছেন, গত রবিবার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিনের আদেশ দেন বিচারক। যাচাই বাছাই শেষে ১৭৮ জনের জামিন পাওয়ার তালিকা চূড়ান্ত করা হয়েছে। হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের মধ্যে রাষ্ট্রপক্ষের আপিলে যারা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন, ওই ১৫ জন বাদে সবাইকে জামিন দেওয়া হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পাচ্ছেন ১৭৮ বন্দী। গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইকবাল অনিক ও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হোসেন। প্রথমে যেতে চাই রাকিব হোসেনের কাছে। রাকিব, জানাবেন যে আইনি প্রক্রিয়া শেষে কখন তাদের মুক্তি দেওয়া হতে পারে, আর স্বজনদের জন্য বহু প্রতীক্ষিত একটি দিন, কি বলছেন তারা? এখন আছি আপনাকে যেমনটা বলতে চাচ্ছিলাম যে আসলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে কিন্তু সকাল থেকে স্বজনরা ভিড় করছেন যে তাদের প্রিয় মানুষটা দীর্ঘ ১৬ বছর পরে কারাগার থেকে মুক্তি পাচ্ছে। বিডিআর বিদ্রোহের মামলায় তারা এতদিন বিস্ফোরক মামলায় তারা এতদিন কারাবন্দী ছিলেন এবং স্বজনদের কিন্তু অপেক্ষা কিন্তু এখনো দেখা যাচ্ছে। আমি একটু যদি স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি যে এতদিন পরে আসলে ১৬ বছর পর আপনার স্বজন এবং মুক্তি পাচ্ছে, এই বিষয়ে একটু যদি বলেন। দীর্ঘ ১৬ বছর পর আমাদের চাচা আমাদের মাঝে ফিরে আসতেছে। আমরা ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে, আর শুকরিয়া জানাই আল্লাহর কাছে। আমাদের এতদিন পর অপেক্ষার পর আমার চাচা আমাদের মাঝে ফিরে আসতে আমরা খুব আনন্দিত এবং খুশি। একটু যদি আপনার কাছে যেতে চাই, কেমন লাগছে আজকে? আমার অনেক খুশি, কারণ আমি অনেকদিন পর নানাকে দেখবো। আমি ছোট থেকে কখনো আমার নানাকে দেখিনি, তো আমি অনেক খুশি। হ্যাঁ, যেমনটা বলছিলাম যে যে এখানে স্বজনরা কিন্তু এই ছোট্ট শিশুটি সে আসলে জন্মের পরে তার এই নানাকে দেখতে এসেছেন, নানাকে সে দেখতে পানি, আজকে প্রথম তার নানাকে সে দেখতে পাবেন। সবকিছু মিলিয়ে যদি বলি, এই যে স্বজনরা দীর্ঘ ১৬ বছর পর তার প্রিয় মানুষটিকে আজকে দেখার অপেক্ষায় কিন্তু এই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করছেন এবং তারা যেটা বলছেন যে ধন্যবাদ জানিয়েছেন ছাত্র জনতাকে, কারণ ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের কারণেই কিন্তু আসলে তারা বিচারের জন্য, তাদের মুক্তির জন্য কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। সেই আন্দোলনের ফলপ্রসূ আন্দোলনই সেই তাদের এই মুক্তির দরজা খুলে দিয়েছে। এখন পর্যন্ত যদি বলি তাহলে তাদের কারামুক্তর যে বিষয়টা, সেটা আসলে এখানে জামিনের যে কাগজপত্র সেগুলো ইতিমধ্যে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে, মেডিকেল কিছু পরীক্ষা রয়েছে, সেগুলোর পরে দুপুর নাগাদ এই তারা আসলে কারাগার থেকে কারামুক্ত হতে পারবেন। এখন পর্যন্ত আসলে এতটুকুই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ। ধন্যবাদ রাকিব। এবার যেতে চাই সহকর্মী ইকবাল অনিকের কাছে। আপনি তো আছেন কাশিমপুর কারাগারের সামনে। এই যে স্বজনদের দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ ১৬ বছর পর তারা মুক্তি পাচ্ছেন, তো তাদের অনুভূতির কথা জানাবেন, আর আইনি প্রক্রিয়া শেষে আসলে ঠিক কখন নাগাদ জামিনে মুক্ত হবেন সব মিলিয়ে জানাবেন। সাথী, বিডিআর বিদ্রোহের ঘটনায় যে বিস্ফোরক আইনের মামলায় ১৭৮ জনের যে জামিন আদেশ হয়েছে, সেটি কিন্তু গতকাল রাতে কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে। আজকে সকাল থেকে কিন্তু যে তারা যে বন্দীরা রয়েছেন তাদেরকে কিন্তু মুক্তি দেওয়ার কথা। এইখানে কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু সকাল থেকেই যেসব বিডিআর জওয়ানরা এখানে বন্দী রয়েছেন, তাদের পরিবার পরিজনের যারা আছেন, তারা কিন্তু সকাল থেকেই আসতে শুরু করেছেন। এই কেন্দ্রীয় কাশিমপুর কারাগারের সামনে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, যেহেতু দীর্ঘ ১৬ বছর পর তারা তাদের পরিজনের কাছে সঙ্গে দেখা হবে এবং তারা জামিনে মুক্ত হয়ে আসবেন। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি, ২০১০ সালে কিন্তু এই বিস্ফোরক আইনের যে মামলাটি রয়েছে সেটির কিন্তু বিচার কাজ শুরু হয়। বিচার কাজ শুরু হওয়ার পথে কিন্তু মাঝপথে এটির বিচার কাজ কিন্তু দীর্ঘ সময় কিন্তু বন্ধ ছিল। তারপর যে ৫ই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলনের পরবর্তী পরে কিন্তু এই মামলার কাজ আবারও শুরু হয়। তারপরে প্রেক্ষিতে গত রোববার আর
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালতে কিন্তু তাদের এই জামিন আদেশটি দেয়া হয়। তারপরে কিন্তু হচ্ছে গতকাল এই জামিননামা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছানোর পর কিন্তু আজকে কিন্তু এই যে বিডিআর জওয়ানরা রয়েছেন তারা কিন্তু জামিনে মুক্ত পাবেন। এখানে যারা পরিবার পরিজনের সদস্যরা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, যেহেতু দীর্ঘ 16 বছর পর তাদের পরিবারের সঙ্গে তারা একত্রিত হবেন। তো যেহেতু একটি উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে, তো এই যে দীর্ঘ সময় আপনার পরিবারের সদস্য কারাগারে ছিলেন, এই সময়টা আপনাদের কেমন কেটেছে, আজকে আপনাদের কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ বলতেই হবে। তারপরও দুর্বিষহ জীবন কাটাইছি আমি। আমার মেয়ের বয়স তখন 4 বছর, ছেলের বয়স 2 বছর। সেই থেকে এই পর্যন্ত আসা, বহু ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে তারপর আসতে হয়েছে। আলহামদুলিল্লাহ আজকের অনেক ভালো লাগে। আরো ভালো লাগবে যেদিন আমরা শুনবো যে অন্য বিডিআররা সবাই মুক্ত হয়েছে এবং আমাদের ন্যায্য অধিকারটুকু আমরা যেদিন পাবো সেদিন আমরা ধন্য মনে করব নিজেদের। ধন্যবাদ আপনাকে। তো এই যে সাথী শুনছিলেন যে এখানে যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে তাদের যখন তার স্বামী গ্রেপ্তার হয়েছিল তখন তার বাচ্চার বয়স ছিল 4 বছর। এই যে দীর্ঘ সময়টা হচ্ছে তার পরিবার পরিজন ছাড়া ছিলেন এবং তারা কিন্তু দুর্বিষহ জীবন কাটিয়েছেন এবং আজকে যারা জামিনে মুক্ত হচ্ছেন এবং যারা এখনো থাকবেন ভেতরে কারাগারের, তারাও যাতে এই যে আগামী 10ই ফেব্রুয়ারি যে রায় আদালতে যে রায়টি হবে সেটিতে তারাও যেন মুক্ত হতে পারেন সে দাবিটিও তুলছেন। তো সাথী, এই ছিল আমার কাছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সামন থেকে সবশেষ অবস্থা। পরবর্তীতে আমরা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে সবশেষ তথ্য আবারও জানাবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ রাকিব। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। মুক্তির খবর আপনার মাধ্যমে আমরা জানাবো।